আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম। মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই ঘরেই তৈরি করে নিতে পারেন দোকানের চাইতে বেশি মজা এই ম্যাঙ্গো আইসক্রিমটি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণই মজা। আমি তো বলবো এটা দোকানের চাইতেও বেশি মজা হয়েছে ঘরে তৈরি এই আইসক্রিমটি। তো চলুন এই ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করতে প্রথমে আমার লাগবে আম। আমি এখানে 3টি পাকা আম নিয়েছি এবং খুব ফ্রেশ এই আমটা। এই আমটাকে আমি কেটে ব্লেন্ড করে নেব। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ হুইপ ক্রিম। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিচ্ছি, কিন্তু 1.5 কাপ পরিমাণে কতটা আইসক্রিম হবে সেটা আপনাদেরকে বলে দেব। আপনারা চাইলে কমিয়ে কিংবা বাড়িয়েও কিন্তু এই আইসক্রিমটা তৈরি করতে পারেন। আমি এখানে 1.5 কাপ হুইপ ক্রিম নিয়েছি, আর এই হুইপ ক্রিমটা আপনি যে কোনো মুদি দোকান কিংবা সুপার শপ, আবার দেখা যায় অনেক সময় বড় বড় ফার্মেসিতেও এটা পাওয়া যায়। এখন আমি এই হুইপ ক্রিমটাকে 3 থেকে 4 মিনিট বিট করে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি গুঁড়া। এটাও আমি আগে থেকে চিনিটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপরও আমি আরও 1 মিনিটের মতো এখানে ক্রিমটাকে বিট করে নিচ্ছি, চিনির সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু চিনি এবং গুঁড়া দুধটা ব্যবহার করা লাগবে না, স্বাদটা কিন্তু সেটাও ভালো আসবে। আপনাদের কাছে গুঁড়ো দুধটা না থাকলে কনডেন্স মিল্ক দিয়েও ব্যবহার করতে পারেন। এখন আমি 1.5 কাপ হুইপ ক্রিমের জন্য দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ আমের পিউরি। আর আমের পিউরিটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা ব্লেন্ড করে নিয়েছি, এটাতে কিন্তু কোনো আঁশ নেই। আপনাদের আমে যদি আঁশ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে ছেঁকে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ হুইপ ক্রিমের জন্য 2 কাপ দিয়েছি আমের পিউরি, 1 কাপ দিয়েছি চিনি গুঁড়ো, আর দিয়েছি সাথে 1/2 কাপ গুঁড়ো দুধ। এই সবগুলো উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট বিট করে নেব। তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা একটা ফোমি টাইপ হয়ে গেছে। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কিন্তু ব্লেন্ডার এরকম পারফেক্ট হবে কিনা আমি জানি না। তবে বাসায় যদি আপনাদের কাছে এরকম হ্যান্ড বিটার থেকে থাকে তাহলে অবশ্যই এই গরমে একবার হলেও তৈরি করে খাবেন। আমি বলবো এটা দোকানের চাইতে বহুগুণে বেশি টেস্ট হয় এই ঘরে তৈরি, আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু অনেকগুলো তৈরি করা যায়। আমি যে পরিমাণটা আপনাদের কাছে শেয়ার করেছি, দেখুন একটা বক্স ভরেও কিন্তু অনেকটা রয়ে গেছে, সেটা কিন্তু আমি অন্য বক্সে ভরে নেব। আমের সিজনে আপনারা একবার হলো বাসায় এই আইসক্রিমটা তৈরি করে খাবেন। আশা করি একবার যদি তৈরি করে খান ইনশাল্লাহ বারবার তৈরি করবেন। এতটা সহজ আবার এতটা মজা। এখন আমি খুব সুন্দরভাবে এটাকে একটা ফিনিশিং শেপ দিয়ে নিচ্ছি। তারপর আমি এই আইসক্রিমটাকে রেখে দেবো ফ্রিজে 12 থেকে 13 ঘন্টার জন্য। তবে ফ্রিজের তাপমাত্রা এক একজনের এক এক রকম, সেক্ষেত্রে আপনারা কম কিংবা বেশি লাগতে পারে এই আইসক্রিমটা জমতে। খুব সুন্দরভাবে যখন জমে যাবে তখন কিন্তু আপনারা ফ্রিজ থেকে এটাকে নামিয়ে নেবেন। অবশ্যই চেক করে নেবেন খুব সুন্দরভাবে এটা সেট হয়েছে কিনা। আমি কিন্তু অন্য আরেকটি বক্সে এটা ঢেলে নিলাম। এখন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 12 থেকে 13 ঘন্টার জন্য। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন আইসক্রিমটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আমার এই আইসক্রিম রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। একদম দোকান থেকে কিন্তু বেশি মজা হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এভাবে করে আমি কিন্তু বাটি থেকে একটি কাপে সার্ভ করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এটাকে ডেকোরেশন করে নিতে পারেন। এটা আপনি যদি একবার করে কাউকে খাওয়ান আপনার কাছে রেসিপি জানতে চাইবে এবং আপনার ফ্যান হয়ে যাবে। এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।